বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে স্মরণ করে ছোট্ট একটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। বিষয়টি হলো, চার চন্দ্রের বেদ যে জানে, মানুষ থিয়া নাকি দেবতায় তারে মানে। কথাটা সত্য। অনেকে বলে দেহের ভিতরে 24.5 চন্দ্র। কথাটা সত্য, কিন্তু এই 24.5 চন্দ্রের ভিতরে 4টি চন্দ্র হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের মাঝে আমি যতটুকু পারি এই 4 চন্দ্র কি, তার মূল সত্যতা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষ যুগ যুগান্তরে ধর্ম অন্ধ হয়ে মানুষের পিছনে ধর্মের মাঝে ডুবে অন্ধ হয়ে আছে। সত্যতা যাচাই করার জন্য তাদের কোনো প্রয়োজন পড়ে না। যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি, ধর্ম নিয়ে, সাধনা নিয়ে, ইবাদত নিয়ে যত কথাবার্তা আছে, সকল কিছুর সত্যতা জেনে, বাস্তবতা জেনে তারপরে কর্ম করা উচিত। 24.5 চন্দ্র, 4 চন্দ্র, এ নিয়ে অনেক মতবাদ আছে, থাকতেই পারে, সেটা আমার ব্যাপার না। আমি তা নিয়ে বক্তব্য দিতে চাই না, বা তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু চাই, আমি যতটুকু জানি ততটুকুই মানুষের মাঝে দেওয়ার জন্য, যদি মালিক দয়াল সহায় হয়। আমরা আসেন আগে বুঝি চন্দ্র শব্দের অর্থ কি। এই যে চন্দ্র, এই শব্দের অর্থ হলো উজ্জ্বল কিংবা আলোকময়, আলোকিত। আমার এই দেহটাকে যে বস্তুগুলোর শক্তিতে আমার এই দেহ জাগ্রত হয়, শক্তি পায়, দৃষ্টি খুলে, মুখের জবান খুলে শ্বাস নিতে পারি, চলতে পারি, সুস্থতা অবলম্বন করি, শান্তিতে থাকতে পারি, ঘুমাইতে পারি, খাইতে পারি। সেই শক্তিগুলোর নামই হলো চন্দ্র। এখন আমরা যদি একটু বিচার করি, চন্দ্র ব্যতীত মানুষ সৃষ্টি হওয়া সম্ভব না। শুধু মানুষ না, 18,000 মাখলুকাতের কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব না। এখন এই 4টি চন্দ্র শক্তি কি কি তা বর্ণনা করি আসে। এই যে আমাদের যে শ্বাস প্রশ্বাস, আমরা যে বাতাস গ্রহণ করি, এই শক্তিটার নাম হলো চন্দ্র। এটার আধ্যাত্মিকতা হলো চন্দ্র। এই বাতাস আমাকে জীবন দান করছেন। বাতাস যদি না থাকে, আমার মূল্য নাই। আমার দেহের ভিতরে 70 ভাগ পানি আছে, তারপরে আমি পানি আরো আহার করি, পানি দিয়ে তৃষ্ণা মিটাই, পানি দিয়ে গোসল করি। এই যে পানিগুলো, এই পানি একটা চন্দ্র।
আমি যে মাটির নিঃশ্বাস নিচ্ছি, এই মাটি থেকে যে বস্তুগুলো গেজায় উঠে, এই বস্তুগুলো আমি আহার করি, সেই মাটির নির্যাস আমার ভিতরে গিয়ে আমার ভিতরে মাটির অংশ আছে, মাটি শক্তিটা আছে। এই মাটি শক্তিটা একটা চন্দ্র। আমার দেহের যে মাংস, এটা মাটি শক্তি, খাদ্য শক্তি। যে খাদ্য খাই সেখান থেকে এই মাটি বা মাংস তৈরি হয়। এখন আসেন, আমার দেহে যে ব্লাড শক্তি, মানে আগুন, রক্ত হলো আগুন। এই রক্তের গরমে, আগুনের গরমে মানুষ অনেক অন্যায় করে। এই আমার দেহের এই রক্তটা হলো একটা শক্তি। এই আগুন, এই রক্তটাকে আগুন বলা হয়েছে। তাই বলছি, আগুন, পানি, বাতাস, মাটি, এই হলো চার চন্দ্র। এই আগুন, পানি, বাতাস, মাটি থেকে এই চারটা বস্তুর মিশ্রণে, প্রেমালিঙ্গনে যে শক্তি তৈরি হয় নূরে মোহাম্মদ, সেই নূরে মোহাম্মদই 18,000 মাখলুকাতের প্রভু, 18,000 মাখলুকাতের সৃষ্টির প্রধান। আর এই 18,000 মাখলুকাতই নূরে মোহাম্মদের শক্তি ব্যতীত সৃষ্টি হবে না। সেই নূর এই চারটি বস্তুর শক্তির মিলনের প্রক্রিয়ার কারণে সৃষ্টি হয়। তাহলে এখানে চারটি চন্দ্রের যেই প্রেমালিঙ্গন, খেলামেলা, সেখান থেকেই এই আমাদের সৃষ্টি, 18,000 মাখলুকাতের সৃষ্টির যেই শক্তি, সেই শক্তি তৈরি হয়। আলহামদুলিল্লাহ, আশা করি হয়তো আমার কথা অতটা আধ্যাত্মিকতার ভিতরে আসে না, আর অনেকের বোঝার হয়তো মতো হয়নি। তো জয়গুরু, মাফ করবেন, আমি যতটুকু পারছি ততটুকু বলছি। আধ্যাত্মিকতাভাবে হয়তো আরো আছে, সেটা গুরুর কাছে জেনে নিলেই ভালো হয়। এটার সাধনা, চার চন্দ্রের সাধনা, এখানে কথায় বলা হয়েছে চার চন্দ্রের সাধনা যিনি জানে, মানুষ থুইয়া দেবতায় তারে মানে। যাক, মানতে পারে, আমার কোনো সমস্যা নেই। আপনারা একজন কামেল মুর্শিদ, কামেল গুরু ধরে এই বিষয়বস্তুগুলো জেনে নেবেন। আলহামদুলিল্লাহ, জয় গুরু। সকলে ভালো থাকবেন, সকল জীবের কল্যাণ হোক।